কদমতলা কুর্তি বিধানসভার কুর্তি গ্রামের কলোনি মানিকনগর ১ নং ওয়ার্ডে প্রায় ৫৬ পরিবারের বসবাস। বিগত দুদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ওই গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কিছু বাড়িঘরে জল প্রবেশ করেছে। এই খবর জানতে পেরে মঙ্গলবার সকাল ৮টায় ওই এলাকা পরিদর্শনে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। সঙ্গে ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক মান্না গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা। গ্রামের মানুষ জানিয়েছেন, প্রতি বছর বর্ষার মৌসুমে এই এলাকা প্লাবিত হয়। এবারও প্রচন্ড বৃষ্টিপাতের ফলে এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে ওই এলাকার বহু বাড়িঘরে বন্যার জল প্রবেশ করছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর থেকে বের হতে নৌকা ব্যবহার করা হচ্ছে। এমতাবস্থায় পরিস্থিতিতে এলাকার মানুষের খোঁজখবর নিতে এবং তাদের পাশে দাঁড়াতে ওই এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান সুব্রত দেব। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের হাতে যত সামান্য খাবার সামগ্রী তুলে দেন। তিনি এই এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, এই বিষয়ে বেলা ১১টায় কদমতলা ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মার সাথে বৈঠক করবেন। কারণ আরও বৃষ্টিপাত হলে ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে। তাই প্রয়োজনের সময় থাকতে যাতে ওই এলাকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা যায় সেই বিষয়ে কথা বলবেন তিনি। তবে এই বিপদের সময়ে সুব্রত দেবকে কাছে পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষজন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তাই অনেকটা বাড়ি প্রায় জলে চলে যাবে। আজকেও কালকে একবার গিয়েছি, দেখা অনেক মানুষের সঙ্গে দেখা করে এসেছি। আজকেও সকালে গিয়েছিলাম, এখন এসেছি। আমি ভিডিওর সঙ্গে কথা বলে এখানে ভিডিওকে নিয়ে আবার যাব। আর ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। যেভাবে জল উঠছে, আসাম থেকে জলটা এদিকে নামছে, আর কিছুক্ষণের মধ্যে অনেক বাড়িতে জল উঠে যাবে। এখানে কুর্তি কলোনিতে প্রায় ৫৬টা পরিবার আছে। এই পরিবারগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই উঠান বা রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে। কিছু এইরকম বৃষ্টি থাকলে জল আরও উঠবে। আমি এখন ভিডিওর সঙ্গে কথা বলবো, বলে ভিডিওকে নিয়ে গিয়ে যা ব্যবস্থা করানো যায়, একটা রেল ক্যাম্পের ব্যবস্থা করব। দেখি কী হয়। আমি যাচ্ছি, ভিডিওর সঙ্গে কথা বলবো।